চারদিকে পানি, মাঝখানে একটি গাছ। কথিত আছে 18 শতক খ্রিস্টাব্দের কোনো এক সময় এখানে যোগাসনে বসে ধ্যান করতেন সাধু সন্ন্যাসীরা। সেই থেকেই জায়গাটির নামকরণ করা হয় যোগীর ঘোপা। শত বন্যা হলেও কোনোদিন এই ভিটায় ওঠেনি পানি, তাই সেখানে মানত করে গাছের গোড়ায় মোমবাতি জ্বালালেই মনোবাসনা পূরণ হয়। এমন কল্পকাহিনী প্রচার করে সাধারণ মানুষকে আকৃষ্ট করে রমরমা মাদক ব্যবসা খুলে বসে একটি অসাধু চক্র। আর তাদের উৎখাত করতে প্রশাসন নিয়েছে কঠোর ব্যবস্থা। টাঙ্গাইল জেলার প্রতিনিধি আলামিন শোভনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বৃষ্টি দাজেল। টাঙ্গাইল গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গরিলা বিলেটি। চারদিকে শুধু পানি আর পানি, মাঝখানে একটি পুরনো গাছ। দূর থেকে দেখলে মনে হয় এটি একটি ছোট্ট দ্বীপ। পুরনো মতে কথিত আছে এখানে সাধু সন্ন্যাসী ও যোগীরা ধ্যানে মগ্ন থাকতেন। সেই থেকে এটির নামকরণ করা হয় যোগীর ভিটা বা যোগীর ঘোপা। এটি দীর্ঘদিন একইভাবে পানিতে ভাসমান থাকায় সাধারণ লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্প্রতি কিছু লোক সাধু সন্ন্যাসীর বেশে এখানে দিনরাত অবস্থান করে নানা কল্পকাহিনী প্রচার করায় দূর দূরান্ত থেকে তাদের ভক্তবৃন্দ আসতে শুরু করে। এই সুযোগে এটি হয়ে ওঠে অপরাধের স্বর্গরাত। এখানে নারী পুরুষ অবাধে মিলেমিশে গান বাজনা সহ প্রকাশ্যে মাদক সেবন করে থাকে। রাতে বসে জুয়া ও মাদকের হাট। এতে করে এলাকার কোমলমতি সহ নানা বয়সের মানুষ বিপদগামী হতে থাকে। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে গোপালপুর সার্কেল অফিসার ফৌজিয়া হাবিব খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় 4 জন মাদক ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1 বছর সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। বাকিদের এখানে না আসার প্রতিশ্রুতিতে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে যোগীর ঘোপা স্থানটি 144 ধারা জারি করে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। ওখানে একটা পাগলের কারখানা, ওখানে গাঞ্জা বানাইতেছে, খাইতেছে, গান গাইতেছে। এগুলো দেখে পরে আমি আইসা বললাম, মহিলা পুরুষ ওদের কোনো ভেদাভেদ নাই। ওই জায়গায় দেখলাম অনেক নমনার অনেক এই কার্যকলাপ হইতাছে। এখানে পীরের বাসদের যেগুলো লোকগুলো হয়েছে এগুলা তো দেখতেও খারাপ, এরা যা খাওয়া দাওয়া পরিবেশ এগুলাও খারাপ। এদিকে প্রশাসনের অভিযানের ঠিক আগের দিন আনন্দ টিভির ক্যামেরায় ধরা দেয় চক্রের মূল হোতা। এ সময় তিনি বলেন, এখানে যে নিয়তে মানামানসিক করুক না কেন, সহি নিয়ত নিয়ে যদি কেউ করে তার সফলতা আসে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার কথা জানালেন গোপালপুর সার্কেলের এই কর্মকর্তা। পুলিশ এবং প্রশাসন একটা যৌথ অভিযান আমরা পরিচালনা করি। 144 ধারা জারি করা হয়, কিন্তু ইউনো মহোদয় ছিলেন সেখানে। আমরা ভ্রাম্যমাণ আদালত করি এবং 4 জনকে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড, 7 মাসের কারাদণ্ড দেওয়া হয়। ধর্মভীরু গ্রামীণ সমাজে সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে এক কল্পিত কাহিনীকে পুঁজি করে চতুর ধর্ম ব্যবসায়ী কিভাবে প্রতিষ্ঠা পায়, ধর্মকে ব্যবসার উপাদান রূপে ব্যবহার করে কিভাবে স্বার্থ হাসিল করে তাই চিত্রিত হয়েছে এখানে। প্রশাসন ও সচেতন মহলের এখনই সময় এদেরকে রুখে দেবার। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।